এই একঘেয়েমি জীবন এখন আর ভালো লাগে না। ছোটবেলার জীবনটা কত সুন্দর ছিল। শৈশবের সেই দিনগুলি এখনো মনে পড়লে খুবই খারাপ লাগে। আসসালামু আলাইকুম, আমি মুসাদ্দিকা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনেরই সেই একই কাজ, ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানা গোছানো। তো আমিও এর ব্যতিক্রম নই। ঘুম থেকে উঠেই বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছিলাম, কমপ্লিট করে নিব। তো ভিডিওর শুরুতে আমি যে কথাটা বলেছিলাম আপনাদের সাথে, যে শৈশবের সেই দিনগুলি খুব মনে পড়ে। আসলে ছোটবেলা সবার জীবনে একটা রুটিন অনুযায়ী চলতো। এখন আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের জীবনে সেই রুটিনগুলো এখন হারিয়ে গিয়েছে। এখন আর কোনো ধরা বাঁধা নেই, কোনো লিমিটেশন নেই। তখন তো একটা লিমিট ছিল, স্কুলে যাওয়া, টিউশনি করা, পড়াশোনার টেনশন, পরীক্ষার টেনশন। এখন আমরা যত বড় হয়েছি আমাদের সাথে সাথে টেনশনের হারটাও সেরকমই বড় হয়েছে। তো কথা বলতে বলতে দেখেন আমার এখানে সকালে নাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে, আর সাথে আমার আম্মু এখানে রান্না করার জন্য সবকিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছিল। আম্মু এখানে লাল শাকটাকে কুটে ধুয়ে সুন্দর করে বেছে নিয়েছে। তো লাল শাকটাকে আগে বসিয়ে নিব। আজকে লাল শাক রান্না হবে। চুলায় প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে আজকে লাল শাক রান্না করা হবে। আসলে শাকের মধ্যে আমরা কেন সবাই রসুনের ফোড়নটাই খেয়ে থাকে। আম্মু এখানে একে একে করে সবকিছু রেডি করে নিচ্ছিল। তা দেখেন কিভাবে তাড়াতাড়ি সবকিছু রান্না হয়ে যায়। আসল জীবনে যদি এরকম ফুটফাট সব রান্না হয়ে যেত তাহলে আমাদের সময় কতই না বেঁচে যেত। বলেন তো এটা চিনতে পেরেছেন নাকি আপনারা? আসলে কেউ চিনতে পারলে আমাকে জানাবেন। তো আম্মু এটাকে সিদ্ধ বসিয়ে নিয়েছে। প্রথমে সিদ্ধ করে তারপর ছোট ছোট পিস করে কেটে এটা রান্না করবে। আসলে আমি বলেই দেই, এটা হচ্ছে খিরি, গরুর খিরি। আসলে আমরা এটাকে খিরি বলি, আপনারা যদি অন্য নামে বলেন আমাকে জানাবেন। তো আমার বোনের হাজবেন্ড আবার কোরবানি ঈদের সময় এটা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আমরা এটা অনেক পছন্দ করে খাই। তো এটাকে মাংস যেভাবে রান্না করি সেভাবেই রান্না করবেন। হলুদ, মরিচ, ধনে, জিরে, গরম মশলা গুঁড়ো, আদা, রসুন, তেল, লবণ সবকিছু দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দিব। তারপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো সব পানিও দিয়ে দিতে হবে, আর এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখে এখানে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি আর বাদবাকি কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখানে দেখতে পেরেছেন যে অনেক পরিমাণে। তো এগুলি রান্না করে আম্মু ফ্রিজে উঠিয়ে রাখবে, আর কিছু আমার ভাইকেও দিবে। আমার ভাই এটা খেতে খুব পছন্দ করে। তো আমি আবার ভুঁড়িটাকে ভাজা ভাজা খেতেই পছন্দ করি। তো রান্না বাড়া শেষে আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন কাপড়গুলোকে ঘরেই শুকিয়ে দিয়ে দিচ্ছি, কারণ সুতি কাপড় যেহেতু ঘরে শুকা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি একে একে সব কাপড় চোপড় শুকা দিয়ে নিচ্ছিলাম। তো আপনাদের কি অবস্থা? আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে, ফলো দিয়ে, আর ইউটিউবে আমার একটা চ্যানেল আছে মুসাদ্দিকা নেহা, সেটাতে যেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন কথা বলতে বলতে এখানে কাপড় শুকা দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে ভাত খেতে চলে আসছি। তো লাল শাক দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিব। আজকে শাকটা কি বলবো, অনেক অনেক খেতে অনেকই মজা হয়েছে। তো আমি ভাত শাক দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি, আর সাথে ছিল গরুর খিরি। আমি আবার দেখতেই পেরেছেন এটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি, আর এটার স্বাদ আমি কি বলবো, অমৃত হয়েছে, অমৃত। এত মজা হয়েছে, আমি বারবার আম্মুকে বলছিলাম আম্মু আজকে রান্নাটা খুবই মজা হয়েছে। তো আমি মজা করে একদম পেট ভরে ভাতটা খেয়ে নিচ্ছি। ভাতটা খেয়ে এখন একটু আম খেয়ে নিব। আসলে আমের সিজন জয়দিনই থাকবে আমার ভিডিওতে, আপনারা আম খাওয়া দেখতেই পারবেন। ভাত খাওয়ার পর আমরা আম না খেলে আমাদের কাছে ভালো লাগে না। তো আম্মুকে বলছিলাম, আম্মু আবার এখানে আমগুলি কেটে নিচ্ছিল, আর আমি দুজন মিলে খেয়ে নিব। তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।